আমরা সেই নবীর উম্মত। 6 বৎসরের নবী পাহাড়ের উপরে উঠেছেন, চিৎকার করে করে আব্বা আব্বা করে ডাকে। আর ওনার মেন শত্রু হলো আবু জেহেল। ঘোড়ায় চলে যাচ্ছিল, যাইতে গিয়ে দেখে কার একটা বাচ্চা ছেলে পাহাড়ের উপরে কাঁদতেছে। ঘোড়াটা রেখে আবু জেহেল উঠে দেখে আমার আপনার নবী। জিজ্ঞাসা করে, ভাতিজা তুমি এখানে কি করো? বলে, আমার আব্বাকে খুঁজছি। আব্বাকে খোঁজার কারণ হলো পাহাড়ে যেই দিক তাকাবেন সমান সমান দেখা যায়। ডাক দিয়ে বলে, ভাতিজা রে, অযথা বাবা বাবা করে চিল্লাইও না, তোমার বাবা কিন্তু দুনিয়ায় নাই, মারা গেছে। ওই দিন ওই কাফের ছোট্ট নবীকে কোলে করে পাহাড় থেকে নামাইছে। নামায়ে দেখে ঘোড়াটা শুয়ে পড়েছে। আবু জেহেল কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালোই হলো রে বেটা, তোকে উঠাইতে কষ্ট হতো, লম্বা ঘোড়া। আবু জেহেল শুয়া ঘোড়াতে বসছে, নবীজিকে 6 বৎসরের নবীজিকে পিছনে বসাইছে। পিছনে বসানোর পরে বলছে, বেটারে, আমার ঘোড়াটা খুব দামি ঘোড়া, খুব তেজি ঘোড়া, দৌড় মারলে পড়ে যাবি, মাজাটা টাইট করে ধরিস। 6 বৎসরের নবী মাজাটা টাইট করে ধরে আছে। এমন সময় আবু জেহেল ঘোড়াকে মারধর করে উঠে না। চাবুক মারতে মারতে ঘোড়ার চামড়া কেটে গেল, রক্তে জমিন লাল হয়ে গেল, উঠে না। এইবার আবু জেহেল কয়, ঘোড়া রে, এই পর্যন্ত তুই এমন বেয়াদবি করিস না, বেয়াদবি করিস কেন? তোর চামড়া ফেটে গেল। মেরে চামড়া ফাটাইয়া দিল। চোখ ভরা পানি নিয়ে ঘোড়া আসমানের দিকে তাকায় মওলাকে ডাকে, ওগো মাবুদ, কিছুক্ষণের জন্য আমার জবানটা খুলে দাও, এই বেঈমানের সাথে আমি একটু কথা বলতে চাই। আমার আল্লাহ বলে, ঘোড়া রে, আমি কোনোদিন কোনো জীব জানোয়ারের জবান খুলে দিই না, তবে তোর জবান দিয়ে তুই আমার হাবিবের পক্ষে কথা বলবি, যার জন্যে আমি আল্লাহ কিছুক্ষণের জন্যে জবান খুলে দিলাম। দেখবেন মুয়াজ্জিন যতই চিল্লায় গলা বসে না, কিন্তু এখানে মুয়াজ্জিনগুলো তো সব বুড়া বুড়া মানুষই হয় নাকি, কিন্তু মুয়াজ্জিন যতই চিল্লাক কোনোদিন কেউ বলতে পারবে না যে মুয়াজ্জিনের গলাটা নষ্ট হয়ে গেছে, পাশের মুয়াজ্জিনকে ডেকে নিয়ে একটু আজান দিয়ে নাও। কেন? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। নবীর নাম 5 বার লম্বা করে ওই গলা বসতে পারে। আমি লন্ডনে ওয়াজ করতে গেছি, ওয়াজের থেকে বের হচ্ছি, এমন সময় লেখা আছে কবি নজরুলের জন্মদিবস। আমাকে এক লোক বলছে, হুজুর একটু এখানে বসে গেলে হয় না? আমি কবি নজরুলের জন্ম হলো ভারতের বর্ধমান জেলা সুরুলিয়া গ্রামে, আর ওনার মরণ হলো ঢাকা ভার্সিটির পার্শ্বে। তো এখানে কেন? বলে, কেন? কবি নজরুল তো বিশ্ববিখ্যাত। সুবহানাল্লাহ, কবি নজরুল বিশ্ববিখ্যাত, কিন্তু বলুন তো কি পাস ছিল? কি গোস? 8ম শ্রেণী, মানে মাত্র 8 পাস ছেলে বিশ্ববিখ্যাত হয় কি করে? কারণ কবি নজরুল লিখতেছে, ওরে ভ্রমর, তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে। ভোমরা পোকা গুনগুন করে গান গাচ্ছে। কবি নজরুল খাতা কলমে লিখতেছে, আমি ওয়ালাকাদ কাররামনা আদমের জাত, আমার গলা এত মিষ্টি না, তুই একটা পোকা, তোর গলা এত মিষ্টি কেন? তাই বলতেছে, ওরে ভ্রমর, তুই কি প্রথম
চুমেছিলি নবীর কদম, তাই কিরে তোর কণ্ঠেরই গান এতই মধুর লাগে। মারহাবা বলে খালি কি দুই একটা নাকি? কবি নজরুল বলতেছে, আসিলে তুমি বাদশাহ হয়ে, মারহাবা বলেন, রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। জোরে বলেন মারহাবা। কবি নজরুল একটা নয় দুইটা নয় এমন একটা গান লিখেছে যে গানের তফসির করতে গেলে হক্কানি পীর ছাড়া সম্ভব না। আহাম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সে থা বিরাজ করে। আল্লাহ তাআলা কয় ঘোড়া রে, যা কিছু খুলে জন্য তোর জবান ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। কথা কয়। আবু জেহেল কয়, কিরে কথা বলিস, ব্যাপারটা কি? তোর পিঠের চামড়া দিয়ে ফেটে রক্ত পড়তেছে, উঠিস না কেন? বলে শোন কাফের। ঘোড়া বলতেছে, আমার হাবিবকে যাকে পয়দা না করলে পৃথিবী পয়দা হতো না, এই সেই বিশ্ব নেতাকে বেয়াদবের মতো পিছে বসালি। যত বেলা পর্যন্ত সামনে না বসাবি আমার নেতাকে, তোর চাবুকের আঘাতে যদি আমি মরেও যাই, আমি ঘোড়া কিন্তু উড়ব না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। নবীর সাথে প্রেম করলো জীব জানোয়ার গাছপালা বৃক্ষলতা, আর আমি মানুষ হয়ে বলতেছি মোহাম্মদ যা আমিও তা। এর মতো পুরা কপাল মানুষ আর দুনিয়ায় হতে পারে না। তাই নাকি? বলে হ। আব্বা সামনে এসো। নবীকে সামনে বসাইছে, ঘোড়া লাফ দিয়ে উঠে মরেছে। সুবহানাল্লাহ। যা, যায় না। তোর নেতাকে তো সামনে বসালাম, এখন যাইস না কেন? যা। এই কাফের, ভালো করে শোন, তোর হাতে লাগাম মানাই না। ঘোড়ার মুখের মধ্যে কি থাকে? তোর হাতে লাগাম মানাই না। যত বেলা পর্যন্ত রে কাফের আমার নবীর হাতে লাগাম ছেড়ে না দিবি, তত বেলা আমি এক পা আগাবো না। লাগাম ছাড়িয়ে দিয়ে বলছে, আব্বা ধরেন। বিড়াল গাছে উঠে কোন সময় বোঝেন না, এখন কই আব্বা ধরেন। কার বাড়ি যাবে, কোথায় যাবে, ঘোড়াকে বলতে হয় নাই, মা আমিনার বাড়ির গেটে নিয়ে হাজির। মা আমিনা বের হয়ে আসলেন। আবু জেহেল বলতেছে, আমিনা গো, তোমার ছেলের ভাগ্য বড় ভালো। বলে কেন? পাহাড়ের আমি যদি না থাকতাম, যে পাহাড়ে উঠছিল বাঘে খাইতো। মা আমিনা বলছে, শুনবে ইমান, আমার ছেলেকে বাঘে খাইতে পারে না। বলে তার দলিল কি? বলে দলিল মেলা আছে, তোর মতন লোকের দলিল খুঁজে বেড়াই নাকি? আমার কাজ নেই নাকি? আজকের মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? খুশিটা কি এক নম্বর না দুই নম্বর? এক নম্বর খুশি যদি হন, সামনের দিকে এক হাত করে আগায় আসেন, তাহলে মনে করবো এক নম্বরই আছেন। আর যদি না গান, তাহলে মনে করবো 3 নম্বর লোকে ভরা। আসেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মোহাব্বত লাগান,
মুখের জং ধরা একটু হলো ছাড়ায় নেন। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা